বলরামার পকেট থেকে রিভলভার বের করে গুলি করতে থাকে আয়ুষী। আয়ুষীর মৃত্যুর জন্য কে দায়ী? পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয়েছে আয়ুষীকে বিজিত ঠকিয়েছে, সেটা আয়ুষী কিছুতেই মানতে পারছে না। চিৎকার করে উঠে ছুটে এসে নিজের গলার মালা ছিঁড়ে বিজিতের গালে চড় মারে আর বলে, তুমি আমায় ঠকিয়েছো, তুমি আমায় ঠকিয়েছো। গোটা মুখার্জি বাড়ি তা দেখে স্তম্ভিত। জিৎ মুখার্জি, কর্ণক, কবির, আরাধ্যা এদের মুখে যেন কুলু পাঁটা। এরা স্তম্ভিত হয়ে শুয়ে তাকিয়েই আছে। ছুটে আসে নন্দিনী এসে আয়ুষীকে থামায়, নিজের গলা জড়িয়ে বলে, তুমি শান্ত হও। নন্দিনী আয়ুষীকে একটা সাইডে নিয়ে আসতেই জিৎ মুখার্জি বলে, শুধু এইটুকুতে নয়, আজ আমার মেয়ে লগ্নভ্রষ্টা হলো। এ কথা শুনে এদিকে আয়ুষী ছুটে গিয়ে বলরামের পকেট থেকে গানটা বের করে ফায়ার করতে থাকে। তা দেখে নন্দিনী চিৎকার করে উঠে বলে, আয়ুষী না। একটা ভয়ঙ্কর আওয়াজ হয়। গোটা স্তম্ভিত মুখার্জি বাড়ি। পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়, মাথা যেন তাদের আকাশ ভেঙে পড়ে। সবাই হাঁ করে তাকিয়েছে আয়ুষীর দিকে। নন্দিনীর কাছ থেকে ছুটে গিয়ে বিজিতের দিকে রিভলভার নিয়ে এগিয়ে যায় আর বলে, তুমি একটা খুনি, তুমি আমায় ঠকিয়েছো। তখনই ছুটে গিয়ে মায়া আয়ুষীর হাত থেকে রিভলভার নিয়ে নেয়। আয়ুষী বলতে থাকে বিজিতকে, তুমি খুনি, তুমি আমায় ঠকিয়েছো, তুমি একজন বিবাহিত, তুমি একটা মেয়েকে খুন করেছো। এই বলেই মাথায় হাত দিয়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আয়ুষী। ঠিক তখনই টটিনির মা আর প্রাচী ছুটে আসতেই আয়ুষীর মা ছুটে এসে বলে, তুমি ছোবে না, তোমরা কেউ ছোবে না। আজকে তোমাদের জন্য আমার মেয়ের এই হাল। আমার মেয়ে লগ্নভ্রষ্ট হয়েছে তোমাদের জন্য। বারবার আয়ুষীর মা আয়ুষীকে ডাকতে থাকে, তোলার চেষ্টা করে, কিন্তু আয়ুষীর কোনোই সাড়া দিচ্ছে না। সবাই মিলে আয়ুষীকে ধরে তার নিজের রুমে নিয়ে যায়। ঠিক তখনই বিজিত এগিয়ে আসতে পরশুরাম নিজের বোনের হাতে অস্থি নিয়ে এগিয়ে এসে বলে, বিজিত লাইডি, ইউ আন্ডার অ্যারেস্ট। গোটা মুখার্জি বাড়ি পরশুরামের দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই পরশুরাম নন্দিনীর দিকে এগিয়ে এসে বলে, শিওর নন্দিনী মুখার্জি, এবার আপনার সঙ্গে দেখা হবে আমার কোর্টে। এবারে সত্যি করে আপনি কি কি করতে পারেন সেটা আমিও দেখতে চাই কোর্টে। কর্ণ চ্যাটার্জিকে ঘুরে এসে পরশুরাম বলে, এই যে কর্ণ চ্যাটার্জি আর জিৎ মুখার্জি, ওই যে দেখতে পাচ্ছেন দূরে দাঁড়িয়ে আছে আমার কান টানলে মাথা আসছে, তাই তো কান টানবই, তবে তো আপনাদের মতো মাথা আসবে আমার কাছে, তাই কান তো আমি টানবই। আপনাদের মতো মাথা তো এমনিই আসবে, তাই কান টানলে মাথা তো আসবেই। পরশুরামকে অনুমতি দেয় বিজিতকে নিয়ে যাওয়ার জন্য। ঠিক তখনই পরশুরাম বলে ওঠে, স্যার আমাকে 1 মিনিট দেবেন, আমার কিছু কাজ বাকি আছে। একথা বলেই সৌরভ তখন বলে, ওর আবার কী কাজ বাকি আছে? বলরাম তখন সামনের দিকে, বলরাম বিজিতের কাঁধে হাত দিয়ে বলে, দাবাই দিতে চাইছে, মোক্ষম দাবাই। ঠিক তখন পরশুরাম নিজের বোনের অস্থিটা বলরামের হাতে দিয়ে বলে, 3। পরশুরাম নিজের টিমের লোকেদেরকে বলে দেয় গান অন করতে। ঠিক তখনই কবির বলে ওঠে, কি করতে চাইছো তুমি? হ্যাঁ, তুমি কি করতে চাইছো বলো তো? পরশুরাম চিৎকার করে উঠে বলে, কবির তুমি দেখো একটা ক্রিমিনালের সঙ্গে কী হয়, একটা পাপীর সঙ্গে কী হয়। পরশুরাম ভীষণ রেগে গিয়ে মৈত্র স্যারকে বলে, আমাকে 2 মিনিট টাইম দিন, শুধু 2 মিনিট। ও আমার বোনকে মেরেছে, আমাকে শুধু আপনি 20 মিনিট দিন, 120 সেকেন্ড। এই 120 সেকেন্ড আপনারা সবাই ভুলে যান যে আমি একজন বোনের দাদা। ঠিক তখনই বিজিত পরশুরামের দিকে তাকিয়ে বলে, কি করবে তুমি, কি করবে? তারপরে বাবিনও একই কথা বলে। আবারও বলে পরশুরাম, স্যার প্লিজ আপনি 120 সেকেন্ড কাউন্ট করুন। মৈত্র স্যার অনুমতি দেয় আর কাউন্ট করতে শুরু করে। পরশুরাম বিজিতকে একের পর এক মারতে থাকে চর ঘুষ আর বলে, তুই আমার বোনকে মেরেছিলিস না, আমার বোনকে মেরেছিলিস। মুম্বাই একটা বউ, আবিধাবিতে একটা বউ, আমি ভেবেছিলাম তুই একটাই বিয়ে করিস, সেটা আমার বোন। একটা মেয়ে বিশ্বাস করে তার বাড়ি ছেড়েছিল, তোকে বিশ্বাস করেছিল, তাই তোর বউ হয়েছিল। তুই আমার বোনকে নিয়ে টাকা কামাতে চেয়েছিলিস। পরশুরাম মারতে মারতে বিজিত তখন মাটিতে লুটিয়ে পড়ে। পরশুরাম নিজের পকেট থেকে রিভলভার বার করে তাক করে বিজিতের দিকে। বিজিত তখন অজ্ঞান হয়ে যায়। পরশুরাম তখন কান্নায় ভেঙে পড়ে আর পুরনো স্মৃতিগুলো আবার মনে করতে থাকে। যে বোন তাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে, সেই বোন আজ নেই। পরশুরাম আজ ভীষণই ভেঙে পড়ে চিৎকার করে বলে, পুরো বিয়েবাড়িটা আমি শ্রাদ্ধ ঘর বানিয়ে দেব। আর বলে, শিবানী তুই কোথায়? একের পর এক মুখার্জি বাড়ি ভেঙে ধ্বংস করে দেয় পরশুরাম। এদিকে বলরাম মায়া থামাতে চায় পরশুরামকে, বলে, বস তুমি শান্ত হও, প্লিজ তুমি শান্ত হয়ে যাও। কিন্তু পরশুরাম শোনার পাত্র নয়, চিৎকার করতে থাকে আর বলে, শিবানী। আবারও তার ভাইফোঁটার দৃশ্য মনে পড়তে থাকে। ঠিক তখনই পরশুরামের সামনে বলরাম আসে শিবানীর অস্থি নিয়ে। ঠিক
ঠিক তখনই মৈতর স্যার বলে, চলো বিজিতকে নিয়ে চলো। বলরাম বলে, স্যার ও তো পায়ে হেঁটে যেতে পারবে না, ওকে তো ট্রেচারে নিয়ে যেতে হবে। মৈতর স্যার বলে, না, ওকে পায়ে হাঁটিয়ে নিয়ে যেতে হবে। বলরাম বিজিতের পিঠে একটা লাথি মেরে বলে, চল। এই বলে বিজিতকে উঠিয়ে নিয়ে চলে যায়। ঠিক তখনই মৈতর স্যারের সামনে আসে মিডিয়ার লোক এসে মৈতর স্যারকে বলে, স্যার স্যার প্লিজ আপনি কিছু বলুন। এদিকে পরশুরাম যাবার আগেতেই কর্ণ চ্যাটার্জি জিৎ মুখার্জির দিকে তাকিয়ে থাকে। কর্ণ চ্যাটার্জি ভীষণই ভয় পেয়ে যায়। পরশুরাম নিজের অফিসে বসে ল্যাপটপ ঘাঁটছে। ঠিক তখনই বলরাম এসে একটা সিসি ফুটেজ দেখায়। সেখানে ছিল টোটিনি একটা পার্টিতে নন্দিনীর সঙ্গে কিছু গুন্ডাদের থেকে টাকা নিচ্ছে। তবে কি নন্দিনীর সঙ্গে হাত মেলালো টোটিনির এসব কী রূপ! পরশুরাম আজকে দেখে তো অবাক, কিছুতেই বিশ্বাস করতে পারছে না। সৌরভ বলে, এবার খেলা জমবে। তবে কি পরশুরাম আসল খেলায় নামবে টোটিনির সঙ্গে? টোটিনি কি ছদ্মবেশ নিয়েছে সৌরভকে ধরার জন্য? বিজিতের হবে ফাঁসি। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।